সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা টলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নয়াপল্টনে চলছে শ্রমিক দলের মে দিবসের সমাবেশ। নারী স্বাধীনতা নিয়ে অঙ্গীকার জামায়াতের। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, মন্তব্য ডক্টর ইউনূসের। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে নয়াপল্টন এলাকায় মানুষের ঢল নেমেছে। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন। অধিকার এবং 8 ঘন্টা শ্রম আইনে যে 8 ঘন্টা আছে, আমরা 8 ঘন্টা শ্রমের অধিকার আদায় করে এবং 8 ঘন্টার পরে যদি কোনো কাজ করানো হয় আমরা এর পারিশ্রমিক অতিরিক্ত চাই। তাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সসম্মান পায়, ন্যায্য অধিকার পায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের রাজনীতি পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রগুলো আমরা অবলম্বন করব। শ্রমিক দলের সমাবেশের খবর সংগ্রহ করছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, সমাবেশ কি এর মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিনা জানাবেন। দলের সিনিয়র নেতাদের মধ্যে এই মুহূর্তে কারা কারা উপস্থিত হয়েছেন? কিছু সময় আগেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে বিশাল যে সমাবেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে সমাবেশ ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীদের যাওয়া এবং যারা মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কাজ করেন সেই হাজারো হাজারো নেতাকর্মীদের পদচারণায় কিন্তু আজকে নয়াপল্টন সহ সমগ্র এলাকার নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে সমগ্র পল্টন জুড়েই কিন্তু আজকে এই যে যারা শ্রমজীবী মানুষ তাদের অধিকার আদায়ের যে আন্দোলন, তাদের অধিকার, তাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য কিন্তু পল্টন আজ তাদের স্লোগানে মুখরিত। এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের সাথে সাথেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা যেমন এই মঞ্চে উপস্থিত রয়েছেন, ঠিক তেমনি এই পল্টনের এই সমাবেশ ঘিরে কিন্তু বিএনপির জাতীয় স্থানীয় পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, উনি কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন। কিছু সময় আগেই উনি কিন্তু মঞ্চে উঠেছেন এবং ঠিক কিছু সময়ের মধ্যেই আসলে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তারেক রহমান, উনি কিন্তু যুক্ত হবেন, কিছু সময়ের মধ্যেই কিন্তু যুক্ত হবেন। তবে সমাবেশটি কিন্তু শুরু হয়েছে এবং যেসব কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে বা ছাত্র দলের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে শ্রমজীবীদের অধিকার আদায়ের যে আশ্বাস, তাদের যে দাবি, সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনামূলক যেসব বক্তব্য রয়েছে সেসব বক্তব্য দিচ্ছেন। এবং যারা এই আসলে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা, থানা এবং গ্রাম পর্যায়ে থেকেও কিন্তু আজকে এই পল্টন ঘিরে সমাবেশের উদ্দেশ্যে কিন্তু আজকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং কিছু সময়ের মধ্যেই এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং যেসব দিক নির্দেশনা রয়েছেন সেই যেসব দিক নির্দেশনা রয়েছেন সেগুলোও আসলে দিবেন। দোলা, এই ছিল আসলে পল্টন থেকে আমার কিছু সমাবেশের সর্বশেষ তথ্য। শ্রমিক দলের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। জামায়াত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে, সে সাথে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান যা দিয়ে দিন চলে না।
এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন সরকার প্রধান। বক্তৃতায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নয়াপল্টনে চলছে শ্রমিক দলের মে দিবসের সমাবেশ, নারী স্বাধীনতা নিয়ে অঙ্গীকার জামায়াতের। শ্রমিকের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, মন্তব্য ডক্টর ইউনূসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 4টায় দীপ্ত স্পোর্টস। এছাড়াও অন্যান্য তথ্য এবং বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।